আচ্ছা, এবার আসি আপনার মহিলা দলের বিষয়ে, যে আসলে আপনি বলতেছিলাম যে আসলে আপনি ছাত্র দল শেষ করে বিএনপির কোনো দায়িত্বে ছিলেন না হ্যাঁ, মহিলা আমি দলে ছিলেন? মাদারীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম মানে 10 আমি বলছি বছর। যে ছাত্র দলের যে আপনার সহসভাপতি ছিলেন কেন্দ্রীয় সংসদে, এরপর আপনার কোন সংগঠনে দায়িত্ব নিয়েছেন? আমাকে যখন ছাত্র দল থেকে, মানে আমি মূলত মেন্টালি ছিলাম, প্রিপেয়ার ছিলাম কিংবা ওইভাবেই করেছি, কারণ আমি আসলে জীবনে যেটা করতে চেয়েছি যে কোনো বিতর্কিত কোনো থেকে কার্যক্রমের আমি জন্য কাজ করতে চাই নাই। জি। হ্যাঁ, আমি যেটা করতে চাই আয়নার মতো যাতে স্বচ্ছ থাকে। তো আমার মেন্টালি ডিসিশন ছিল যে আমি বিয়ে করার সাথে সাথে আমি ছাত্র দল থেকে চলে যাব। হ্যাঁ, ইন দ্য মিন টাইম আমি বিয়ে করলাম, আবার নতুন ছাত্র দলও হলো। তো তখন আমাকে ম্যাডাম বললো যে তুমি মহিলা দল করো। ইভেন আমার সেলিমা আপাকে ম্যাডাম করে বললো যে তখন সেলিমা আপা ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক, আর চকলেট আপা ছিলেন সভানেত্রী। তো তখন সেলিমা আপাকে ম্যাডাম বললো যে ওকে এসে মহিলা দলে নিয়ে নেন। তো কিন্তু ও, আপনারা দুর্ভাগ্যজনক বেগম খালেদা জিয়ার সান্নিধ্য পেয়েছেন কি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় না ইডেন কলেজে থাকা অবস্থায়? আমি তো ইডেন কলেজের ভিপি যখন হয়েছি তারপর থেকেই ম্যাডামের সব সান্নিধ্যেই ছিলাম। তাদের কাছে আপনাদের অ্যাক্সেস ছিল? হ্যাঁ, সব সময় ম্যাডাম তো মেন্টু রোডে বসতেন 96-এ, তার আগে 91-এ ম্যাডাম সুগন্ধা ছিল, হিয়ার রোড ছিল, হ্যাঁ ওই দুটাতে বসতেন। তো মানে যে কেউ চাইলে দেখা করতে পারতো এরকমটা না? যে কেউ চাইলে মানে কিছু তো প্রসিডিউর ব্যাপারে কিছুতেই ছিল, কিন্তু আমার জন্য অ্যাক্সেস ছিল, কারণ মানে যারা দায়িত্বশীল তারা তাদের প্রবেশটা খুবই ইজি ছিল। এখন যেটা গুলশান অফিসে হয় আমরা যাই না, যে তো বাইরে দাঁড়াই, ম্যাডাম ওঠার সময় দেখি, নামার সময় দেখি, ওরকমই আর কি সবসময় ইয়ে। তো আর তখন তো ছাত্র দলের বললাম না খুব ইয়ে ছিল, আর ছাত্র দল যখন কোনো ম্যাডামের সাথে সাক্ষাৎ করতো তো ছাত্রনেত্রী হিসাবে আমি সবচেয়ে লাইমলাইটে ছিলাম। তো আমাকে সবসময় এই করতো, তাই এই প্রোগ্রাম মহিলা দলে আপনার কোন দায়িত্ব দিয়ে যাত্রা শুরু হয়? আমি পদ বলতে চাই না, কেননা পদ আমি মনে করি এটা একটা দায়িত্ব, যে আসলে স্পেসিফিক দায়িত্ব, পদ মানে দায়িত্ব। সেই আপনাকে কোন দায়িত্ব দেওয়া হয়? এই তো ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি। এর আগে অবশ্য আমাকে সাংগঠনিক দেওয়া হয়েছিল ঢাকা ডিভিশনের, সাংগঠনিক ঢাকা ডিভিশনের, ওইটা আবার 6টা আমাকে এর আগে মানে একটা আলোচনায় ছিল যে শিরিন সুলতানাকে প্রেসিডেন্ট, আমাকে সেক্রেটারি করে একটা কমিটি দেওয়া, এবং আমিও খুব ইস্যু ছিলাম যে আমাকে হয়তো এরকম দেওয়া হবে। তারপরে আবার শুনলাম যে ঢাকা মহানগরীর দায়িত্ব দেওয়া হচ্ছে আমাকে, কিন্তু সর্বশেষ দেখা হলো যে এগুলো কিছুই হলো না। আমাকে সাংগঠনিক দেওয়া হলো, কিন্তু সাংগঠনিকটাও ঢাকা ডিভিশন তো সাংগঠনিক 1 নম্বরে, কিন্তু আমাকে সেইটা ওই করে পাইলট করে তারপরে দেওয়া হলো 2 নম্বরে, মানে ঢাকা ডিভিশন নিচে নিয়ে আসা হলো ডিউ টু আমার জন্য, মানে অনেকটা কনস্পিরেসির শিকার আর কি।